ওকে, অ্যাডমিশন এর পরীক্ষার্থীরা তোমাদের ক্লাসে আমি কমপ্লেক্স নাম্বার পড়াইছিলাম, তোমাদের লেকচার ক্লাসে। ইভেন অনেকের একাডেমিক ক্লাসে আমি কমপ্লেক্স নাম্বারটা পড়াইছি। সো এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে তোমাদের ওই সবগুলা ক্লাসের পরে কয়েকটা মানে 2 থেকে 3টা আমি অ্যাডভান্সড প্রবলেম রাখছি, যেগুলো তোমাকে তোমার মানে বইয়ের নলেজ থেকে বের হয়ে একটু এক্সট্রা অর্ডিনারি থিঙ্ক করা, ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়ানো এবং অ্যাডমিশনে যেই সকল 1 থেকে 2% খুবই টপ নচ প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করতে তোমাকে শেখাবে। সেরকমই 3টা একদম অনেক কোশ্চেন আমি অ্যানালাইসিস করে সবগুলো থেকে বের করে দেখলাম যে এই 3টা কোশ্চেন মনে হচ্ছে যে খুবই সুন্দরভাবে তোমাদের টপিকের সঙ্গে যায় এবং তোমরা যেগুলো পড়ছো থিওরি, ওই থিওরির সঙ্গে রিলেভেন্ট হয়। এরকম 3টা ম্যাথস নিয়েই এই আজকের শর্ট ভিডিওটা থাকবে। চলো শুরু করি। আমরা এই কমপ্লেক্স নাম্বারের 3টা ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলি মনে হচ্ছে তোমাদের এইবারের ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো আমরা দেখে ফেলি। সো প্রথম যে ম্যাথটা রাখছি সেই ম্যাথটা হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা জানি সবাই যে আমাদের ভারতের তোমার আইআইটির যে ম্যাথগুলি আছে ওগুলা কিন্তু আমাদের বর্তমান সময়ে আমাদের বুকলেটের সঙ্গে অনেক মানে সদৃশ, মানে সিমিলারিটিস পাওয়া যায় এবং সেগুলোর কারণে ওই টপিকের অনেক ম্যাথস আমাদের এই বর্তমান সময় পরীক্ষায় আসে। দ্যাট ইজ ওয়াই আমি বলবো তোমাকে যে ওখান থেকে মোটামুটি যেগুলো খুব বেশি রিলেভেন্ট ওগুলো আমি এখানে নিয়ে আসছি। যেমন ধরো এখানে এটা ভালো প্রশ্ন দেখো দেওয়া আছে, যেটা তোমাদের 19 সালের পরীক্ষা আসছিল এবং কোশ্চেনটা কেমন ছিল। দেওয়া আছে জেড একটা ম্যাট্রিক্স, সরি কি বলতেছি, যেটা একটা তোমার কমপ্লেক্স নাম্বার এবং যেখানে প্রশ্নে গিভেন যে আই হচ্ছে একটা √1 ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট দিস থিং। সো এই কোশ্চেনটা দেখলে প্রথমে একটু হালকাভাবে তোমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠবেই। কারণ কি? কারণ ভাই এই ধরনের জেটের পাওয়ার দিয়ে আমরা ম্যাথস করে নেই বই একটা, বাট তুমি যদি একটু রিব্যাক করো ভাইয়া এইটা তো একটা সহজ সুন্দর আকারের একটা কমপ্লেক্স নাম্বার। সো আমি যদি কোনো একটা প্যাটার্ন দাঁড় করাইতে পারি আমার মনে হয় আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো। দ্যাট ইজ ওয়াই আমি এইখান থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করবো এবং আমি আগেই ড্র করলাম যেটার যেহেতু পাওয়ার দেওয়া আছে তাহলে অবশ্যই যেটার মানটা এমন একটা মান হবে যে মানটা পাওয়ার দিয়ে বের করা পসিবল হবে ইজিলি। ওকে, শুরু করি আমরা। প্রথমে দেখো আমি তোমাকে বলবো এটা ফোকাস করো যে জেড সমান কি দেওয়া আছে। জেড সমান দেওয়া আছে কি √3 ডিভাইড বাই 2 প্লাস আই ডিভাইড বাই 2, যেখানে আই হচ্ছে তোমার একটা আয়োটা। সো আয়োটা হচ্ছে √1। ফাইন, এইবার তুমি একটা কাজ করো, জেড কে একটু চেহারা চেঞ্জ করো। এখান থেকে আই কমন নাও। এখান থেকে আই কমন নিলে কি হয় বলো? আই কমন নিলে আসবে হচ্ছে 1/2 প্লাস √3/2 আই। দেখো ঠিক আছে কিনা? এখান থেকে তো আই কমন নিলাম, এখানে আই ছিল না তাই আই নিয়ে আসলাম। আচ্ছা ফাইন। এরপর তুমি একটু চিন্তা করো, ওমেগা নামক একটা টপিক তুমি পড়েছিলা, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল। তুমি যদি ওমেগার মানটাকে রিব্যাক করো তাহলে তো কি আসে? ওমেগা ছিল এমন যে -1 প্লাস √3i ডিভাইড বাই 2। তাহলে এইরকম কোনো একটা চেহারায় এটাকে আনতে পারা সম্ভব, তাইলে আমার মানটা ইজিলি বের করা সম্ভব বলে মনে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে যেহেতু 1 এর আগে একটা মাইনাস আছে, এখানে 1 এর আগে মাইনাস নাই, তাই 1টার আগে মাইনাস আনার জন্য মাইনাসটাকে তুমি কি করলা? কমন নিলা। -1 তার আগে দাও কি করবা? কখনোই হরে আই থাকা যাবে না, উপরে আই আনতে হবে। তাহলে কি করতে হবে? এখানে 1/2 থাকুক। এখানে একটা কাজ করো, উপরেও তুমি আই দিয়ে গুণ দাও, নিচেও তুমি আই দিয়ে গুণ দিলে আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি? -1 উপরে আই চলে গেল, মানে কি হবে? আই 1/2 মাইনাস √3i ডিভাইড বাই 2। এখন আরো সুন্দর হচ্ছে। এইবার এখান থেকে যদি এখানে মাইনাসটা আনতে হবে তাই দুই পাশ থেকে -1 কমন নাও। কি আর বলো? মাইনাস আই হবে আর এখানে হবে হচ্ছে -½ প্লাস √3i ডিভাইড বাই 2। ওয়াও, এখন আমি দেখতে পাচ্ছি এইখানে চাইলেই 2 দিয়ে করে -1 প্লাস √3i বাই 2 এইখানে ওমেগা লেখা যাবে। তো আমি লিখব জেড সমান সমান -i, এইটার জায়গায় আমি লিখব হচ্ছে জাস্ট ওমেগা। তো এখানে লেখো -i ওমেগা। পেয়ে গেলাম। এখানে আমাদের কাজ সহজ। কিভাবে সহজ ভাইয়া?
জেড যখন মাইনাস আই ওমেগা, এই মানটা এই যে যার মান বের করতে হবে তাকে বসাই দাও। সুতরাং এই মানটা বসিয়ে পাই, বসাও 1 আই তো আছে, এই জেড কত, তাহলে আই ইন্টু মাইনাস আই ওমেগা দিলাম, জেড কত মাইনাস আই ওমেগা টু দি পাওয়ার 5, জেড কত আই ইন্টু মাইনাস আই ওমেগা টু দি পাওয়ার 8, হোল ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে লেখো পাওয়ার 9 মনে দিলাম। এবার দেখো যোগ বিয়োগ করলে কি আসে, 1 থাকলো, আই ইন্টু আই কত হয় আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস 1 প্লাস 1 হয়ে গেল। আই এর পাওয়ার 5 মানে কি, আমরা জানি আই এর পাওয়ার 5 এটার মানে হচ্ছে আই, এবং এই মাইনাসটা বের হয়ে গেল, তাহলে মাইনাস আই ওমেগা হয়ে গেল, মাইনাস আই, আর ওমেগার পাওয়ার 5 মানে কি ওমেগা স্কোয়ার, তাহলে কি পাইলাম মাইনাস আই ওমেগা স্কোয়ার, একবার লিখলাম, তারপর এখানে আই থাকলো। আই এর পাওয়ার 8 মানে কি, আই এর পাওয়ার 8 মানে হচ্ছে আই স্কোয়ার, আমরা জানি, তাহলে এখানে হলো আই স্কোয়ার, তাই না, আই স্কোয়ার ইন্টু আই মানে কি আই কিউব, তার মানে এখানে আসলো কত প্লাস আই কিউব, আর ওমেগা পাওয়ার 8 মানে কি আমরা জানি ওমেগা স্কোয়ার, তাই না, সরি আই এর পাওয়ার 8 মানে তো ভুল লিখছি, আই এর পাওয়ার 8 মানে তো আই স্কোয়ার না, এর মানে হচ্ছে 1, তার মানে এখানে হবে 1, তার মানে এইখানে হবে 1, দেখো কি লিখছি ভুল লিখছি, এখানে আই ইন্টু আই পাওয়ার 8 মানে হচ্ছে 1 লিখলাম না, আর ওমেগা পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, সেটা হয়ে গেল আই ওমেগা স্কোয়ার। এবার দেখো ঘটনা শেষ, আই ওমেগা স্কোয়ার ভ্যানিশ, থাকবে কি 1 প্লাস ওমেগা এর পাওয়ারটা কত 9, 1 প্লাস ওমেগা মানে কি আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানটা হচ্ছে 0, সেখান থেকে লেখা যাবে 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার, বসাই দাও, এখানে বসাও মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 9, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল 9 দুগুণে 18, লিখবা হচ্ছে মাইনাসটা হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 18, আমরা জানি ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তার মানটা হয় 1, তাহলে এটা হচ্ছে 1, এখানে মাইনাস, তার মানে উত্তর কি আসবে -1, আর লেখার দরকার নাই, উত্তরে ঢাকা -1 শেষ। দেখছো একটা অঙ্কের মধ্যে দুনিয়ার যাবতীয় কিছুর মান একসাথে করে অঙ্কটা করে ফেললাম। সো তুমি ওমেগা শিখছো, আয়ের পাওয়ার শিখছো, তুমি কমপ্লেক্স নাম্বারটাকে চেঞ্জ করতে পারা শিখছো, তুমি ঘনমূল শিখছো, এই সবগুলাকে একত্রিত করে এইটা হচ্ছে একটা সুন্দর অঙ্ক, যেখানে সব ধরনের কনসেপ্টকে তুমি একসঙ্গে ইউজ করতে পারো। আই থিঙ্ক তুমি এই অঙ্কটা বুঝতে পারছো, এবং এই অঙ্ক করার মাধ্যমে তোমার মধ্যে একটা চিন্তা জাগ্রত হবে, যেখান থেকে তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াইতে পারো। ওকে, সো আমরা চলো এই অঙ্কের পরের অঙ্কে যাই। দ্বিতীয় নাম্বার অঙ্ক আমাদের কি আছে, এটা আমাদের একবারে রিসেন্ট টাইমস এর আইআইটির ভর্তি পরীক্ষা আসছে 23 সালে। কোশ্চেন থেকে ভয় লাগে, বাট ইউ ক্যান সলভ ইট। এই কোশ্চেনটাকে আমি বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার আর বহুপদীর একটা কমন রূপ, মানে বহুপদীর অঙ্কেও এইটা আসতে পারে, আবার কমপ্লেক্স নাম্বারও বলতে পারি। সো এটা হচ্ছে একটা কম্বাইন্ড ফরম্যাট। কোশ্চেনটাকে দেখো, জেড একটা বেসিক কমপ্লেক্স নাম্বার, আর জেড প্লাস 2 এর মডুলাস দেওয়া আছে একটা এরকম নাম্বার, তোমাকে বের করতে বলছে দেন আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা বিটা আর দ্য রুটস অফ, তার মানে তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে এই দুইটা কোন ইকুয়েশনের রুট, মানে কোন সমীকরণের মূল, আলফা প্লাস বেটা এবং আলফা বিটা কোন সমীকরণের মূল, পলিনোমিয়ালের কোশ্চেন। আর প্রথম পার্টটা কি, এটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন। তো আমরা আগে যেখানে হোক চেষ্টা করি যে আলফা এবং বেটার মানটা বের করতে পারলে আমরা এটা কোন সমীকরণের রুট সেটা বের করতে পারবো। সো আই উইল সার্চ ফর দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড বেটা ফ্রম দিস টু ইকুয়েশন। চলো শুরু করি আমরা। প্রথমে দেখো কি দেওয়া আছে, জেড সমান সমান আলফা প্লাস আই বিটা, আর কি দেওয়া আছে মড জেড প্লাস 2 সমান সমান জেড প্লাস 4 1 প্লাস আই। ফাইন, তুমি জানো জেড মানে কি, এইটা বসায় দাও। জেড মানে হচ্ছে আলফা প্লাস আই বেটা প্লাস 2 মড, আর জেড মানে কি আলফা প্লাস আই বেটা প্লাস গুণ করে দাও 4 প্লাস 4i। এবার সকল বাস্তব অংশ আর কাল্পনিকটাকে একসঙ্গে করো, এখানেও তাই, আলফা প্লাস 2 হয়ে গেল, আর আই
বেটা হয়ে গেল, একসঙ্গে রাখলাম মডুলাস আকারে। আর এখানে দেখো আলফা প্লাস কি হয়ে গেল 4, আলফা প্লাস 4 একসঙ্গে রাখো, আর আই কমন নিলে পাওয়া হচ্ছে বেটা প্লাস 4 একসঙ্গে লেখো। এখন কোশ্চেন হচ্ছে এইটা মানে কি বাম পাশ, এটা মানে হচ্ছে মড। মড মানে কি রুট ওভার বাস্তব অংশের সহগের স্কোয়ার কাল্পনিক সহগের স্কোয়ার। তার মানে কি লিখবা রুট ওভার আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বেটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস 4, সরি আলফা প্লাস 4 হবে না, আলফা প্লাস 4 প্লাস আই বেটা প্লাস 4। এটা পাইলা। এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া এটা কি আসলে বাস্তব জগতে পসিবল? যদি বলো ভাইয়া প্রশ্ন করি বাস্তব জগতে, উত্তর হবে না। কেন ভাইয়া? বাস্তব জগতে তো আই নাই। আচ্ছা, সেকেন্ড, যেহেতু এটা পসিবল হয়েছে, দ্যাট সিমস এই লাইনের মধ্যে ভুল আছে। ভুলটা কি? এইটা একটা বাস্তব সংখ্যা, বাট এইটা একটা কাল্পনিক সংখ্যা। যখন একটা বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যার সমান হয়ে যায় অঙ্কের মধ্যে, দ্যাট ধরে নিতে হবে তোমাকে যে এটাও বাস্তব সংখ্যা, মানে এখানে কাল্পনিক পার্ট থাকবে না। তার মানে যেহেতু এখানে কোনো কাল্পনিক অংশ নাই, তাহলে এই সমীকরণের ডান পাশেও কাল্পনিক অংশ থাকা উচিত না। তার মানে যেহেতু তারা সমান, তাহলে এই যে কাল্পনিক অংশটা আছে এটা আসলে 0 হবে, এটা আসলে নাই। দ্যাট সিমস এই আই যে সহগ আছে বেটা প্লাস 4 এর মানটা হয়ে যাবে 0 বিকজ অফ হোয়াট? কম্পারেটিভ অ্যানালাইসিস। তো লিখে ফেলো যে ভাই যেহেতু এটা তোমার সমান, তাহলে এই কাল্পনিক অংশ থাকবে, মানে কি থাকবে? বেটা প্লাস 4 মাস্ট বি 0, এবং এখান থেকে পেয়ে গেলাম বেটা ইজ ইকাল টু -4। এটা আমার দরকার ছিল, এই দেখো, ফর গেটিং দ্য ভ্যালু অফ আলফা প্লাস বেটা। আর এইটা তো পেয়ে গেলাম প্রথম পার্ট যে বেটা ইজ ইকাল টু -4। ডান। এখন আমার কোশ্চেন হচ্ছে বের করতে হবে আলফার মান। ওকে ফাইন। এখন দেখো তাহলে এই বাস্তব অংশ আর এই বাস্তব অংশ সমান, লিখে ফেলো। তাহলে বাস্তব যদি সমান ধরি, কি পাওয়া যায়? রুট ওভার আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান আলফা প্লাস 4। দুই পাশে হোল স্কোয়ার করে দাও, একবার লিখে দিচ্ছি আলফা স্কোয়ার প্লাস 4 আলফা প্লাস 4 প্লাস বেটা কত মান ভাইয়া? -4। এই মানটা এখানে ইনপুট করলে হবে 16, রাখলাম। এটাও ভেঙে এটা স্কোয়ার করে দাও, আলফা স্কোয়ার প্লাস 16 প্লাস 4 দোকানে 8 আলফা। এবার দুই পাশ থেকে কাটো, আলফা স্কোয়ার ভ্যানিশ, তারপরে তোমার 16 ভ্যানিশ, পাইলা কি 4 আলফা 8 আলফা, এখানে 4। তাহলে কি লিখবা? এখানে লিখবে 4 আলফা ইজ ইকাল টু 4, সো আলফা ইজ ইকাল টু 1। ওয়াও, তাহলে আমি আলফা ইজ ইকাল টু 1 পেয়ে গেলাম। তার মানে এইটাও আমাদের অঙ্কের মধ্যে দরকার ছিল। যখন আমি আলফা 1 আর বেটা -4 পেয়ে গেলাম, তাহলে আমাদের মূলের নাম কি? এই রুটস নাম হচ্ছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। লেখো সুতরাং রুটস আর হোয়াট? আলফা প্লাস বেটা। কি লিখবা? তাহলে 1 প্লাস বেটা কত? -4। কত আসবে? -3 একটা রুট, আর এটা কি আলফা ইন্টু বেটা। তাহলে আলফা কত? 1 ইন্টু বেটা কত? -4। তো এটা হচ্ছে তোমার কত? -4। তাহলে এরা হচ্ছে রুটস। কোন সমীকরণের রুট? আমরা জানি কোন সমীকরণের যদি দুইটা মূল পাওয়া যায়, সমীকরণটা কি হয়? সুতরাং সমীকরণটা হবে, এই লিখবা x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে -3 আর মাইনাস যোগ করলে কি হয়? -7, আলটিমেটলি +7 প্লাস মূলদ্বয়ের গুণফল মানে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যার রুট হচ্ছে এইগুলা। তোমাকে এইটাই বের করতে বলা হয়েছিল, তুমি ডাইরেক্ট বের করে ফেললা। এখন দেখো অপশনটা কোথায় আছে? এই যে অপশনে আছে, বাংলাদেশের বি হচ্ছে অ্যান্সার। দেখো একটা কমপ্লেক্স নাম্বারের ম্যাথস, যেখানে কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট ইউজ করে, বেসিক অঙ্ক ইউজ করে তুমি পলিনোমিয়াল করতে পারো। তো এইটা আমার কাছে মনে হচ্ছে অ্যাডমিশনের, মানে আমাদের যে বাংলাদেশের যে কালচার বা তোমার প্রশ্ন করার ধরন, উই ক্যান গেস দ্যাট এই টাইপের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটা অধ্যায়ের সঙ্গে আরেকটা অধ্যায়ের কনসেপ্ট মার্জ করে প্রশ্ন আসতেই পারে, যেটা তোমার পরীক্ষায় অলরেডি আসছিল ভারতে। ঠিক আছে, সো আই গেস এটা বুঝতে পারছো। এবং আমরা দেখি কমপ্লেক্স নাম্বার থেকে আর কি ধরনের ম্যাথ কনসেপ্ট রাখা যেতে পারে। দ্য লাস্ট ওয়ান ফর কমপ্লেক্স নাম্বার, এইটা রুয়েটে আসছিল অলরেডি, তোমার পরীক্ষা আসছে অলরেডি একবার। সো আমি এই অঙ্কটা তোমাদের আবার করার চেষ্টাই, কারণ তোমাদের ক্লাসে আমি এই টাইপের ম্যাথগুলো করাই নেই। দ্যাট ইজ ওয়াই তোমাকে অলরেডি একটা ম্যাথ দেখাই দিচ্ছি যে ভাইয়া কোনো একটা
কমপ্লেক্স নাম্বারের আমরা মডুলাস আর্গুমেন্ট শিখে আসছি, বাট যখন একটা লগারিদম ফাংশন হবে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়। প্রশ্নটা কি, লগ ই বেজ হচ্ছে ই, যখন লগের বেজ ই তার 1 + i এর মানটা কত হবে, এবং এর মানটা কি বের করতে বলছে, সর্বাধিক সঠিক মান, ম্যাক্সিমাম ভ্যালু। খেয়াল করো, লগ ই 1 + i, আমাকে অবশ্যই প্রথম কাজটা হবে যে কোনো লগারিদম ফাংশনের কমপ্লেক্স পার্টের ভ্যালু বের করতে গেলে এই কমপ্লেক্স পার্টটাকে মনে রাখবা, এই কমপ্লেক্স পার্টটাকে ই টু দি পাওয়ার আই থিটা, এটা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা কি রকম ফরম্যাট, অয়লার্স ফরম্যাট, বা বলতে পারি আমরা কি তোমার অয়লার ইকুয়েশন দিয়ে বানানো একটা ফরম্যাট, তাই না, পোলার ফরম্যাট, এরকম আকারে আনতে হবে। তাহলে আর কি মডুলাস থিটা কি আর্গুমেন্ট, বাট তুমি এখানে আর্গুমেন্ট নিবা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট নিবা, তুমি কি নিবা, তুমি নিবা সাধারণ আর্গুমেন্ট। কেন, কারণ সাধারণ আর্গুমেন্ট নিলেই তুমি এই মানটা পাবা হচ্ছে সর্বাধিক মান কত তুমি বের করতে পারবা। বাট তুমি যদি মুখ্য নাও, মুখ্য মানে কি লোয়েস্ট ভ্যালু নিলে কিন্তু ম্যাক্সিমাম মান পাওয়া যায় না। তাই তুমি এখানে সাধারণ আর্গুমেন্ট নিয়ে কাজ করতে পারবা। মনে রাখতে হবে এটাই অঙ্কের ট্রিক্স ছিল, তুমি কি আর্গুমেন্ট কি নিবা, মুখ্য নাকি সাধারণ। মুখ্য নিলে কিন্তু অনলি একটা মানই আসবে, বাট তোমার কিন্তু লাগবে সর্বাধিক। সো ভ্যারিয়েবলের মান ভ্যারি করাইলে মান ক্যান বি বেটার অর হায়ার, দ্যাট ইজ ওয়াই তোমাকে অবশ্যই সাধারণ আর্গুমেন্ট নিয়ে কাজ করতে হবে। কার, এই 1 + i এর। তুমি জানো 1 + i হচ্ছে এখানে আছে, এই এখানে 1 + i, এবং তার আর্গুমেন্টটা হয় হচ্ছে π/4, এরকম হয় না, এরকম হয়। বাট তুমি কি নিবা, তুমি একটা নিবা না, তুমি আরো নিবা, যে এখান থেকে ঘুরে এখানে হইতে পারে, তার মানে আমি নিব হচ্ছে 2nπ + π/4। কেন 2nπ নিলাম, কারণ যতবার ঘুরবো তত বেশি মান বাড়তে থাকবে, তার মানে আমি নিব হচ্ছে সাধারণ আর্গুমেন্ট 2nπ + π/4। সো আমরা করে ফেলে আসো পরের পার্ট। তাইলে আমি এটাকে নিয়ে আসবো হচ্ছে কি ফরম্যাটে, এরকম অয়লার্স ফরম্যাটে। কি নেব, লগ ই, এখানে নেব হচ্ছে, কেন নিব, কারণ হচ্ছে যেহেতু বেসমেন্টে ই আছে তাই ই আকারে আনবো। আর কত, আর হচ্ছে √2 ইন্টু ই টু দি পাওয়ার আই, সেটা কত নিবা, এটা নিবা 2nπ + π/4, ঠিক আছে, আই থিটা, এই যে সাধারণ আর্গুমেন্ট নিলাম। এবার লগ ই √2 একটা হয়ে গেল, প্লাস গুণ থাকে যোগ হয়, লগ ই টু দি পাওয়ার, এটা তুমি গুণ করে দাও, এটা কাজ করো, পাই কমন নাও, আই পাই 2n + 1/4, এটা আসবে। ক্লিয়ার? সো এইখানে একটা, এখানে একটা করলাম। এবার দেখো ঘটনা কি ঘটলো, √2 মানে কি, লগ ই 2 টু দি পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কি পাওয়ার হাফ গেল। আর এখানে দেখো এই পাওয়ারটা, এই পুরো মানটা ভ্যালুটা আছে, এখানে একটা ই আছে, তুমি কি করবা, এই পাওয়ারটা আগে নিয়ে আসবা। আগে নিয়ে আসলে কি আর বলতো ভাইয়া, আই পাই 2n + 1/4 আর লগ ই বেস ই। এখন দেখো এইটার মান অলরেডি 1, ডান। আর এইখানে এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আগে আসবে, এই পাওয়ারটা আগে আসলে কি হবে বলো, হাফ লগ ই পাওয়ার 2, ই পাওয়ার 2 প্লাস আই পাই 2n + 1/4। এটাই আমাদের সিম্পলেস্ট ফরম্যাট, এর থেকে আর কোনো রিডিউস ফরম্যাট নাই। তো এটাই হচ্ছে এই লগ ই বেস 1 + i এর ভ্যালু। এবং এখানে n কি, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, লিখে রাখবা, যে কোনো পূর্ণ সংখ্যা, n এর মান ভ্যারি করলে n বিলংস টু হবে z, এই হলো অ্যান্সার। বুঝছো ব্যাপারটা, যে তার মানে আমাকে লগারিদমের কমপ্লেক্স ফরম্যাট থাকলেও ওখান থেকে বেস যেরকম আছে, ই দিয়ে থাকলে সেটাকে ই দিয়ে সরাই নিয়ে লগারিদমটাকে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে পারলে, যেখানে n থাকবে, n ইজ এ ভ্যারিয়েবল, সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। এবং এই অঙ্কের মেইন থিমটা হচ্ছে সর্বাধিক সঠিক মান, দ্যাট ইজ ওয়াই সাধারণ আর্গুমেন্ট। তার মানে এইটাই হচ্ছে আমার এই অঙ্কের মেইন কনসেপ্ট। ওকে, এভাবে করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমি তোমাদের আজকের এই শর্ট ভিডিওতে তোমাকে মানে ক্লাসের পরেও
সুন্দর এখানে 3টা ম্যাথস রাখলাম, যেই ম্যাথসগুলো আমার কাছে মনে হচ্ছে যে তোমার মধ্যে একটা নতুন ধরনের প্রশ্ন সলভ করার প্রবণতা জাগ্রত করবে। তুমি মূল ক্লাসটা করার পরে এই ভিডিওগুলো দেখে হাতে কলমে একবার করে আই থিঙ্ক তোমার পরীক্ষার প্রস্তুতি এখানে শেষ করতে পারবা, এবং তুমি এরপরে জাস্ট বিভিন্ন সালের প্রশ্ন দেখে দেখে সলভ করবে, এবং আই হোপ তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের তোমার কমপ্লেক্স নাম্বারের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। আই গেস তোমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অন্য চ্যাপ্টারের অ্যাডভান্স প্রবলেম সলভিং নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।